হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে 10 সংক্রান্ত চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস নিয়ে। দেখো, এই চ্যাপ্টারটা এমন একটি ভীষণ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যে এই চ্যাপ্টার থেকে রেলওয়ের সমস্ত এক্সাম, শুধু রেল বলে বলবো না, পিএসসি বলো, এসএসসি বলো, পুলিশ লাইনের যে কোনো এক্সাম বলো, সমস্ত এক্সামে কিন্তু মিনিমাম কমসে কম একটা প্রশ্ন কিন্তু আসবেই আসবে। তা আজ আমরা এই চ্যাপ্টারটা এতটা নিখুঁতভাবে জানবো যাতে করে আমাদের কোনো এক্সামে একটি প্রশ্ন না বাধে। দেখো, সম্প্রতি যে তোমাদের আরপিএফ এসআই এক্সাম গিয়েছে, সেই এক্সামও কিন্তু তোমাদের এই 10 সংক্রান্ত চ্যাপ্টার থেকে টোটাল 26টা ম্যাথ এসছে। বুঝতে পারছো? এই একটি চ্যাপ্টার থেকে টোটাল 26টা ম্যাথ এসছে। যে 26টা ম্যাথ জানো, যা শুধু 5টা টাইপ ম্যাথকে ম্যাথ কি করছে, এই 5টা টাইপ ম্যাথের উপর ভিত্তি করে জাস্ট কি করছে, ডাটা চেঞ্জ করে দিয়ে দিয়ে টোটাল 26টা প্রশ্ন এসছে। তাহলে আমরা কি করব, আজকের ক্লাসে জাস্ট এই 5টা টাইপের ম্যাথ তো শিখবই, সাথে নিউ কিছু টাইপও শিখবো, যাতে করে আপকামিং এক্সামগুলোতে না আমরা ম্যাথ থেকে এই 10 সংখ্যা থেকে যাবতীয় যা প্রশ্ন আসুক আমরা অনায়াসে সলভ করতে পারি। কারণ সেম প্যাটার্নই কিন্তু রেলওয়ে প্রশ্ন তুলছে, দেখা যাচ্ছে যে সমস্ত এক্সামগুলোতে, যেমন এএলপি এক্সামও কিন্তু সেম প্যাটার্নে তুলেছে, এসআই এক্সামও তুলেছে, তার মানে আপকামিং এক্সামগুলোতেও এই প্যাটার্নে তুলতে পারে। তাই এর জন্য আজকের ক্লাসটি বলবো তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে, আর যতটা পারবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে তারাও এই ধরনের ট্রিক শিখে নিতে পারে। চলো আর কথা না বলে ক্লাস শুরু করা যাক। চলো এবার আমরা প্রথম প্রশ্ন দেখে নেব। দেখো কি বলেছে, যে 54 কিমি পার ঘন্টা গতিতে চলা 953 মিটার লম্বা একটি ট্রেন 532 মিটার লম্বা একটি সুড়ঙ্গ পার করতে কত সময় নেবে। তাহলে এখানে কি চেয়েছে, আমাদের সময়। আর তোমাদেরকে কিন্তু ক্লাস 1-এ বলা হয়েছিল যে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি হয়, আমাদের স্পিড ইনটু টাইম হয়। তাহলে এখান থেকে যদি আমরা স্পিড বের করি তাহলে কি হবে, স্পিড ইজ ইকুয়াল টু চলে আসবে আমাদের ডিস্টেন্স বাই টাইম। আর যদি আমরা টাইম বের করি তাহলে চলে আসে কি, আমাদের ডিস্টেন্স বাই স্পিড চলে আসে, তাই না? এই তিনটে ফর্মুলা কিন্তু তোমাদের মাথায় রেখে নিতে হবে। এবার বলেছে যে 54 কিমি পার ঘন্টা গতিবেগে চলছে ট্রেনটা। 54 কিমি পার ঘন্টা গতিবেগ যদি যায়, তাহলে 54 কিমি পার ঘন্টাকে আমরা কি করব, মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। আর 54 মানে কত হচ্ছে, ওই যে 18 ঘরের নামটা মনে আছে ক্লাস 1-এ বলা হয়েছিল, তার মানে 3 18 54 হয়। তাহলে 18 ঘরের নামটা যদি 3 পর্যন্ত আমরা পড়ে দিই, তাহলে কি করব, 5 ঘরের নামটাও 3 পর্যন্ত পড়ে দেবো। 3 5 কত হয়ে যাবে, 15। ব্যাস, এভাবে দেখতেই চিটকির মাধ্যমে তোমরা সলভ করে ফেলবে যে 54 কিমি পার ঘন্টা বলেছে, তার মানে এটাকে কত হয়ে যাবে, আমাদের 15 মিটার পার সেকেন্ড হয়ে যাবে, তাই না? তাহলে এবার চেয়েছে কি আমাদের টাইম, আর টাইম সমান কি হয়, ডিস্টেন্স বাই স্পিড, তাই না? তাহলে এবার বলেছে কি, যে আমাদের 953 মিটার লম্বা ট্রেন 532 মিটার লম্বা একটি সুড়ঙ্গকে পার করবে। তাহলে এখানে টোটাল ডিস্টেন্স কত হয়ে যাবে, যে ট্রেনের দৈর্ঘ্য আর সুড়ঙ্গের দৈর্ঘ্যকে যোগ করতে হবে, তাই না? তাই তো বলা হয়েছিল তোমাদেরকে পার্ট 1-এ, যে ট্রেন যখন কোনো প্ল্যাটফর্ম বলো, কোনো সেতু বলো বা কোনো সুড়ঙ্গ বলো যখন পার করবে, তখন ট্রেনের দৈর্ঘ্য আর ওই প্ল্যাটফর্ম সুড়ঙ্গের দৈর্ঘ্য অর্থাৎ দুজনের দৈর্ঘ্যটাই যোগ করতে হয়, যোগফলটাই চলে আসবে কি, আমাদের টোটাল ডিস্টেন্স। বোঝা গেছে? তাহলে এখানে টোটাল ডিস্টেন্স কত চলে আসছে, অর্থাৎ টাইম ইজ ইকুয়াল টু কি হয়, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে টোটাল ডিস্টেন্স চলে এসছে আমাদের 900 কত দিয়েছে, 53 মিটার ট্রেনটার দৈর্ঘ্য, আর সুড়ঙ্গ বলেছে 532। তাহলে এদের যোগফল করে দেবো, তাহলে কত চলে এসছে আমাদের এখানে, 5 8 9 5 14, মানে 1485 মিটার। তাহলে 1485 মিটার চলে এসছে আমাদের টোটাল ডিস্টেন্স। আর স্পিড কত, আমাদের স্পিড তো বের করছি 15 মিটার পার সেকেন্ড। তাহলে এই নাও লিখে দাও 15 মিটার পার সেকেন্ড। এবার মিটার মিটার কেটে দাও, তাহলে 1485-কে 15 দিয়ে ভাগ করো, 9 15 হচ্ছে আমাদের 135, আবার 9 15 চলে এসছে 135, তাহলে 99 আর এখানে সেকেন্ড পড়ে আছে, তার মানে দেখো 99 সেকেন্ড চলে এসছে কি আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? দেখো, এই টাইপের প্রশ্ন কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে তুমি সলভ করতে পারো। তোমাদের দরকার কি, ভালো করে ক্লাস 1-টাকে দেখা, কারণ ক্লাস 1 যদি তুমি ভালো করে দেখে আসো, তাহলে এই যে 54 কিমি পার ঘন্টা চটজলদি মিটার পার সেকেন্ডে কিভাবে বের করতে হয় তোমরা অনায়াসে কিন্তু পেরে যাবে। আর এটা যদি জানো, আর টাইম সমান কি হয়, ডিস্টেন্স বাই স্পিড, তাহলে তোমরা মুখে মুখে করতে পারো যে ওই ডিস্টেন্স ট্রেনের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, সুড়ঙ্গের দৈর্ঘ্য দিয়েছে, দুজনকে যোগ করব, যোগ করে গতিবেগ দিয়ে ভাগ করব, ব্যাস একটু টাইম লাগবে। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি দেখো কি বলেছে, যে 976 মিটার লম্বা একটি ট্রেন বিপরীত দিক থেকে 3.5 কিমি বেগে চলা এক ব্যক্তিকে 18 সেকেন্ডে পার করে, তা ট্রেনটির গতিবেগ কত? তাহলে এখানে চেয়েছে ট্রেনটির গতিবেগ। আরেকটি কথা বলেছে, দেখো ট্রেন যদি বিপরীত ডাইরেকশনে আসে, ধরো দুটি ট্রেন বিপরীত দিক থেকে যদি আসে, ধরো একটা ট্রেন এদিক থেকে আসছে আর একজন এদিক থেকে আসছে, সে এদিক থেকে যে আসছে বিপরীত দিক থেকে, সে ট্রেন হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, বা অন্য যে কিছু হতে পারে। তা যখন এরকম বিপরীত দিক থেকে আসবে
করবে তখন এই যে দুজনার যে গতিবেগটা থাকবে সেই গতিবেগ দুটোকে কি করবে তোমরা যোগ করবে। অর্থাৎ এদের ধরো এর যদি গতিবেগ s1 হয়, এর যদি গতিবেগ আমাদের s2 হয়, তাহলে এদের মধ্যে যে রিলেটিভ স্পিডটা হবে সেটা কিন্তু দুজনার যোগফলটা হবে। এবার যদি ধরো এদিকে একটা ট্রেন যাচ্ছে, আবার এদিকে একটা ট্রেন যাচ্ছে, যদি সেম ডাইরেকশনে যায়, তাহলে কিন্তু যদি এর গতিবেগ s1 হয় আর এর গতিবেগ যদি আমি s2 ধরি, তাহলে এদের মধ্যে যে রিলেটিভ স্পিডটা হবে সেটা কিন্তু হবে আমাদের s1 মাইনাস s2, অর্থাৎ এদের গতিবেগ দুটো কি করবে মাইনাস করবে। বুঝতে পারলে? জাস্ট একটি কথা মাথায় রেখে দাও, যে বিপরীত দিক থেকে যদি হয় তাহলে গতিবেগ প্লাস করতে হয়, আর যদি একই দিকে হয় তাহলে গতিবেগগুলো মাইনাস করতে হয়। বোঝা গেছে? তাহলে এখানে বলেছে বিপরীত দিক থেকে, তাহলে বিপরীত দিক থেকে যদি বলে তাহলে কি করবো আমরা গতিবেগগুলো যোগ করব, কিন্তু এখানে তো ব্যক্তির গতিবেগ দেওয়া আছে, ট্রেনের তো গতিবেগ দেওয়া নেই। তাহলে আমরা কি করবো, ট্রেনের গতিবেগ আমি ধরে নিলাম x কিমি পার ঘন্টা, তাহলে ট্রেনের গতিবেগ যদি x কিমি পার ঘন্টা ধরে নিই, আর ব্যক্তির গতিবেগ তো বলে দিয়েছে আমাদের 3.5 কিমি পার ঘন্টা, তাই না? তাহলে এদের মধ্যে রিলেটিভ স্পিড কত চলে আসছে আমাদের x প্লাস 3.5, তাই না, এত কিমি পার ঘন্টা হয়ে গেছে। তাহলে এটা কি পেয়ে গেছি আমি, স্পিড পেয়েছি। তাহলে দেখো তো আমরা যদি ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করি তবে কি পেয়ে যাব, টাইম পেয়ে যাব। আর ডিস্টেন্স কত বলে দিচ্ছে আমাদের 976 মিটার দিয়ে দিয়েছে আমাদের ডিস্টেন্স, তাই না? আমরা তো টাইম সমান কি জানি, যে টাইম সমান হয় আমাদের ডিস্টেন্স বাই গতিবেগ, তাই না? তাহলে এবার তো টাইম আমাদের বলে দিয়েছে, টাইম কত বলে দিচ্ছে আমাদের, টাইম বলে দিয়েছে আমাদের 18 সেকেন্ড। তাহলে এবার দেখো এখানে দৈর্ঘ্যটা মানে ডিস্টেন্সটা মিটারে আছে, আর এখানে কিমি পার ঘন্টা আছে, তাহলে কিমি পার ঘন্টাকে কি করব আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। কি করে দেখো একটু লিখে নাও এটাও, যে কিমি পার ঘন্টা থেকে যদি মিটার পার সেকেন্ডে যেতে হয় তাহলে 5/18 দিয়ে গুণ করতে হয়, আর যদি মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টায় যেতে হয় তাহলে 18/5 দিয়ে গুণ করতে হয়। জাস্ট এই ট্রিক্সটাও কি তোমাদেরকে খাতায় লিখে রাখতে হবে। তাহলে এখানে কিমি পার ঘন্টা আছে, তাহলে আমরা কি করবো, মিটার পার সেকেন্ডে কি করে করবো এটাকে, তার মানে এর সাথে কি করবো আমরা 5/18 গুণ করবো। তাহলে 18টা নিচে না লিখে না একবারে উপরে দিয়ে দাও, তাহলে এখানে আর কিমি পার ঘন্টা থাকছে না আমাদের, কারণ এটা তাহলে মিটার পার সেকেন্ড হয়ে গেল। তাহলে এই দেখো ডিস্টেন্স বাই স্পিড কি হয় আমাদের, টাইম হয়, টাইম কত 18 সেকেন্ড। তাহলে এবার একে ক্যালকুলেশন করে দাও, 18 কেটে দাও, এবার গুণ করো, চলে এসছে কত 976 সমান 5x প্লাস 3.5 এর সাথে 5 গুণ করো, তার মানে 17.5। এবার এই 17.5 যদি এ পাশে আসে তাহলে কি হয়ে যাবে, 17.5 এ পাশে আসলে চলে আসবে মাইনাস, তাহলে 976 থেকে 17.5 বাদ দিয়ে দাও, তাহলে চলে আসবে 958.5 সমান 5x। তাহলে 5 দিয়ে এবার এটাকে কাটো, তাহলে কত চলে আসছে দেখো, 5 দিয়ে যদি কেটে দাও 5 19 95, 5 অক্ষে 5 আর 0.5735, তার মানে 191.7 সমান x। আর x বলতে আমরা ধরেছিলাম কি, ট্রেনটির গতিবেগ, তাহলে এখানে ট্রেনের গতিবেগ কত পেয়ে গেছি 191.7 কিমি পার ঘন্টা ট্রেনটির গতিবেগ। বোঝা গেছে? দেখো এই যে 5টা টাইপ বলবো খুব মনোযোগ সহকারে তোমরা দেখবে, শুধু 5টা টাইপ বলে নয়, এর সাথে কিন্তু আরো কিছু নিউ টাইপ করাবো যেগুলো আসন্ন এক্সামের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এর জন্য তোমাদের বারবার রিকোয়েস্ট করছি পুরো ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে, তোমরা কমন প্রশ্ন আশা করি পাবে। তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি দেখো কি বলেছে, যে সমান দৈর্ঘ্যের দুটি ট্রেন একই দিকে 112 কিমি পার ঘন্টা এবং 20 কিমি পার ঘন্টা বেগে সমান্তরাল ট্র্যাকে চলছে। তাহলে দ্রুত চলমান ট্রেন ধীর গতিতে চলা ট্রেনকে 45 সেকেন্ডে অতিক্রম করে, তা প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত। দেখো এবার এখানে কি চলে এসছে, এবার চলে এসছে সেম দিকে, মানে একই দিকে যাবে, আর একই দিকে গেলে গতিবেগ কি করতে হয় বলো, একই দিকে গেলে গতিবেগ করতে হবে আমাদের মাইনাস, তাই না? তাহলে প্রথমে গতিবেগ কত রয়েছে আমাদের 112 কিমি পার ঘন্টা, আর একটা গতিবেগ কত রয়েছে আমাদের 20 কিমি পার ঘন্টা, তাহলে এদেরকে মাইনাস করব, তাহলে কত চলে আসবে আমাদের 92 কিমি পার ঘন্টা। তাহলে কিমি পার ঘন্টাকে কি করবো আমরা মিটার পার সেকেন্ডে যদি কনভার্ট করতে চাই তাহলে 5/18 দিয়ে গুণ করতে হবে, তাহলে চলে আসবে কত আমাদের 92 গুণ 5/18 এত মিটার পার সেকেন্ড, এত মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এটা যদি গতিবেগ হয়, আর গতিবেগের সাথে যদি আমরা টাইমকে গুণ করে দিই তাহলে কি পাওয়া যায়, ডিস্টেন্স। কারেক্ট, কারণ ডিস্টেন্স সমান হয় আমাদের স্পিড ইনটু টাইম, আর স্পিড এত, তাহলে এর সাথে যদি আমরা টাইম গুণ করে দিই, বলো বলেছে না ধীর গতিতে চলা ট্রেনকে 45 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে বলো 45 সেকেন্ডে এত গতিবেগ নিয়ে কতটা দূরত্ব যাচ্ছে ট্রেনটা, তাই না?
তাহলে বলো এত গতিবেগ নিয়ে 45 সেকেন্ডে কতটা পথ যাবে? তাহলে এই নাও সেকেন্ড সেকেন্ড কেটে দাও, 9 দিয়ে কেটে দাও, 9 দিয়ে 5 9 45, 9 দুগুণ 18, 92 কে বা 2 দিয়ে কেটে দাও, কত চলেছে 4 দুগুণ 8, 6 দুগুণ 12 মানে 46। তাহলে এবার গুণ করো 5 5 25, 25 25 এর সাথে 46 যদি গুণ করে দাও চলে আসছে কত আমাদের 1150 এত মিটার। মানে যে মিটার পড়ে আছে, তাহলে এত মিটার পেয়েছি কি আমরা টোটাল ডিস্টেন্স। তাহলে টোটাল ডিস্টেন্স হয়, এবার বলেছে প্রত্যেকটা ট্রেনের দৈর্ঘ্য কত। তাহলে কি করব, আমাদের তো ট্রেন কটা আছে, দুটি ট্রেন, তাহলে একে 2 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে কত চলে আসছে দেখো তো। তাহলে চলে আসবে আমাদের 5 দুগুণ 10, 7 দুগুণ 14, 5 দুগুণ 10, 575 মিটার। তার মানে প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য। বোঝা গেছে? দেখো এই সব টাইপ এসছে তোমাদের আরপিএফ এসআই 2024 এর পরীক্ষায়। বোঝা গেছে? চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি দেখো কি বলেছে, যদি একটি 1952 মিটার লম্বা ট্রেন 122 সেকেন্ডের মধ্যে একটি খুঁটি অতিক্রম করে, তাহলে ট্রেনটি 160 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? দেখো তোমাদের যে কোটা টাইপ করাচ্ছি, এই কোটা টাইপই এই প্রশ্নই না, জাস্ট কি করেছে ডাটা চেঞ্জ করে 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 তোমাদের কিন্তু আরপিএফ এসআই সমস্ত শিফটে কিন্তু প্রশ্ন এসেছে। তাহলে কি বলেছে এখানে দেখো, বলেছে যে 1952 মিটার লম্বা একটি ট্রেন 122 সেকেন্ডে একটি খুঁটিকে পার করে। তাহলে একটু আগে তোমাদের বলা হয়েছে ট্রেন যদি কোনো খুঁটি বলো, কোনো পিলার বলো, কোনো ল্যাম্পপোস্ট বলো, কোনো ব্যক্তিকে বলো, যদি এদেরকে পার করে, অর্থাৎ যার দৈর্ঘ্য ট্রেনের কাছে নগণ্য বাবা, কিছু নেই বললেই চলে, যখন ওইটাকে পার করবে ট্রেন, তখন কিন্তু ট্রেনের নিজের দৈর্ঘ্য যেটা, সেটাই কিন্তু কি হয়ে যায় ডিস্টেন্স। তাহলে এখানে বলেছে না মিটার লম্বা ট্রেন, তাহলে এটাই চলে আসবে কি ডিস্টেন্স, কারেক্ট। তাহলে আমরা কি করব, এখান থেকে স্পিডটা বের করে নেব, আর স্পিড সমান কি হয় আমাদের ডিস্টেন্স বাই টাইম হয়। আর ডিস্টেন্স কত জানি আমরা 1952 এত মিটার ডিস্টেন্স, আর টাইম ক সেকেন্ডে পার করেছে 122 সেকেন্ডে পার করেছে, তাই না? তাহলে 1952 কে যদি 122 দিয়ে কাটো তাহলে কত চলে আসছে আমাদের 122 তাহলে চলে আসবে 6, তার মানে 16। তাহলে এখানে 16 মিটার পার সেকেন্ড, 16 মিটার পার সেকেন্ড চলে এসছে কি আমাদের ট্রেনটির স্পিড মানে গতিবেগ। তাহলে ট্রেনের এবার আমি গতিবেগ পেয়ে গেছি। এবার কি বলেছে যে ট্রেনটা এই গতিবেগটা নিয়ে বলেছে 160 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম পার করবে। তাহলে এবার বলো যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্যের থেকে বেশি হবে, তাই না? ট্রেনের দৈর্ঘ্য থেকে যদি বেশি হয় তাহলে এক্ষেত্রে কি ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুজনার দৈর্ঘ্যের যোগফলটাই চলে আসবে কি আমাদের ডিস্টেন্স। তাহলে বলো ট্রেনটার দৈর্ঘ্য তো আমাদের কত 1952 মিটার ট্রেনটার দৈর্ঘ্য, আর ওইদিকে প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য কত বলেছে আমাদের 160 মিটার বলেছে প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য। তাহলে এদের যোগফলটাই হয়ে যাবে আমাদের টোটাল ডিস্টেন্স। টোটাল ডিস্টেন্স কত আমাদের এখানে যোগ করো, 2 5 6 11 1 হাতে 1, 9 1 10 হাতে 11 1 হাতে 1, তাহলে কিন্তু বসে যাচ্ছে কত 2। তাহলে টোটাল ডিস্টেন্স পেয়ে গেছি এত মিটার। তার মানে ট্রেনটা এত গতিবেগ নিয়ে এতটা পথ গিয়েছে, তাহলে টাইম কত লেগেছে, তাই না? আর টাইম সমান সমান আমরা কি জানি যে ডিস্টেন্স বাই স্পিড হয়। আর ডিস্টেন্স কত বের করে নিয়েছি আমরা, এই যে 2112 মিটার, আর স্পিড কত আমাদের 16 মিটার পার সেকেন্ড, 16 মিটার পার সেকেন্ড চলে আসবে স্পিড। এবার কি করব আমরা এটার ক্যালকুলেশন করব, তাই তো? ক্যালকুলেশন যদি করো তাহলে কত চলে আসছে দেখো, মিটার মিটার কেটে যাবে, মিটার মিটার কেটে গেল, তাহলে কত চলে আসছে আমাদের এখানে 2112কে যদি 16 দিয়ে ভাগ করে দাও তাহলে চলে আসবে কত আমাদের 16কে 16, 3 16 48, 16 দুগুণ 32, তাই না? তার মানে 132 সেকেন্ড চলে আসবে আমাদের কি টাইম। তার মানে বুঝতে পারলি ট্রেনটা প্ল্যাটফর্মকে পার করতে কতটা সময় লাগছে, 132 সেকেন্ড টাইম লাগছে, সেকেন্ড। ক্লিয়ার হয়েছে? আশা করি বুঝতে পেরেছো। চলো একটি কমেন্ট আর লাইক কোথায়, মিনিমাম তোমরা 1000 লাইক কিন্তু অবশ্যই তোমাদের কাছে আমি আশা করছি। বোঝা গেছে? চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি দেখো কি বলেছে, যে একটি ট্রেন 222 কিমি দূরত্ব অতিক্রম করতে 111 কিমি পার ঘন্টা গতিতে চলে এবং তারপর 258 কিমি দূরত্ব অতিক্রম করতে 86 কিমি পার ঘন্টা গতিতে চলে। তা ট্রেনটির দ্বারা মোট দূরত্বের গড় গতি নির্ণয় করুন। তাহলে এখানে কি চেয়েছে আমাদের স্পিড চেয়েছে, আর স্পিড সমান সমান আমরা কি জানি যে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, তবেই তো আমরা গড় গতিবেগ পেয়ে যাব। তাহলে এখানে দেখো টোটাল ডিস্টেন্স কত আমরা বের করে নেব, প্রথমটা গিয়েছে 222 কিমি পথ,
আর পরেরটা গিয়েছে কত আমাদের 258 কিমি পথ। তাহলে টোটাল ডিস্টেন্স কত হয়ে যাচ্ছে আমাদের এখানে 480 কিমি চলে আসবে কি আমাদের টোটাল ডিস্টেন্স। তাহলে এখানে লিখে দাও যে টোটাল ডিস্টেন্স আমাদের চলে এসছে 480 কিমি। এবার নিচে কি করব আমরা টোটাল টাইম দিয়ে ভাগ করব। তা টোটাল টাইমটা আমরা বের করে নেব। দেখো প্রথম গিয়েছে কি আমাদের 222 কিমি পথ গিয়েছে কত গতিবেগ নিয়ে 222 কিমি পথ গিয়েছে 111 কিমি পার ঘন্টা গতিবেগ নিয়ে। তাহলে এই নাও কিমি কিমি এখানে কেটে দাও, তাহলে 111 সাথে যদি 2 গুণ করে দাও তাহলে চলে আসে কত আমাদের 222, তার মানে 2 ঘন্টা হচ্ছে প্রথম পথটা গিয়েছে। এইবার দ্বিতীয় যে পথ গিয়েছে কত ওটা সেটা 258 কিমি পথ গিয়েছে, কত গতিবেগ নিয়ে গিয়েছে আমাদের 86 কিমি পার ঘন্টা গতিবেগ নিয়ে গিয়েছে। তাহলে এখানে আমরা কিমি কিমি কাটবো, তাহলে 86 ইন্টু 3 চলে আসে কত আমাদের 258, তার মানে 3 ঘন্টা। তাহলে এখানে টোটাল টাইম কত লেগেছে 3 ঘন্টা আর 2 ঘন্টা মানে 5 ঘন্টা লেগেছে এখানে। তা লিখে দাও 5 ঘন্টা, তবেই না এখানে স্পিড পেয়ে যাবো। তাহলে এবার 480 কে যদি 5 দিয়ে কাটো তাহলে কত চলে আসছে আমাদের দেখো যে চলে আসছে 5 9 45 আর 5 6 30, তার মানে আমাদের চলে এসছে কত 96 কিমি পার ঘন্টা কি এটা আমাদের অ্যাভারেজ স্পিড। তাহলে এটাই চলে আসলো কি আমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে এবার? তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যায়। এই প্রশ্নটি দেখো কি বলেছে যে একজন পুলিশ 300 মিটার দূর থেকে একজন চোরকে দেখে। তা পুলিশ 10 কিমি পার ঘন্টা বেগে চোরকে তাড়া করে আর চোর 11 কিমি পার ঘন্টা বেগে দৌড়ায়, তাহলে 12 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? তার মানে পুলিশ ধরো এখান থেকে এইখানে ধরো পুলিশ আছে, এই পুলিশ 300 মিটার দূরে এখানে চোর রয়েছে। হ্যাঁ, 300 মিটার দূর এখানে চোর রয়েছে। তাহলে এই পুলিশ তার মানে এইখান থেকে 300 মিটার দূরে এখানে চোরকে দেখছে। তাহলে পুলিশ বলছে যে পুলিশ 11 কিমি 10 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে আর চোর 11 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে। তা বলেছে এবার যে তাহলে 12 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? তার মানে 12 মিনিটে চোর আরোটা কিছুটা পথ চলে যাবে এই পর্যন্ত। তাহলে এইখান থেকে এইটুকু যে পথটা গিয়েছে 12 মিনিটে সেটা কতটা পথ গিয়েছে সেটা আমরা বের করে নেব যে 12 মিনিটে কতটা ডিস্টেন্স পুলিশ চোরটি গেল। তাহলে যে পথটা যাবে এই পথের সাথে আমরা কি করবো এই যে পথ ডিস্টেন্সটা রয়েছে এটা যোগ করে দেবো, তাহলে টোটাল ডিস্টেন্সটা পেয়ে যাব যে পুলিশ আর চোরের মধ্যে কতটা ডিস্টেন্স রয়েছে। তাহলে বলো যে এদের মধ্যে দেখো চোরের পেছনে পুলিশ যাচ্ছে, তার মানে দুজনের সেম ডাইরেকশনে যাচ্ছে, আর যদি সেম ডাইরেকশনে একই দিকে যায় তাহলে গতিবেগ কি করতে হয় মাইনাস করতে হয়। তাহলে এখানে 11 কিমি পার ঘন্টা থেকে 10 কিমি পার ঘন্টা আমরা বাদ দিয়ে দেবো, তাহলে চলে আসবে কত আমাদের 1 কিমি পার ঘন্টা। আর কিমি পার ঘন্টাকে যদি মিটার পার সেকেন্ডে যেতে হয় তাহলে কি করতে হয় আমাদের 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে কত পেয়ে যাবো আমরা এখানে 5/18 মিটার পার সেকেন্ড পেয়ে যাব কি এটা কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করা। তাহলে এবার বলো যে এত মিটার পার সেকেন্ড কি গতিবেগ, এই গতিবেগের সাথে যদি আমি টাইম গুণ করে দিই তবে না ডিস্টেন্স পেয়ে যাব। তাহলে এখানে টাইম কত বলেছে আমাদের 12 মিনিট, তাহলে 12 মিনিটকে সেকেন্ডে কনভার্ট করে দাও, তাহলে 60 দিয়ে গুণ করে দাও। তাহলে এবার কাটো, যদি 6 দিয়ে কাটো চলে আসবে কত 3 6 18, 6 দিয়ে কাটো 6 দুগুণে 12, এনাও একে কেটে দাও 3 20 60, তাহলে কত চলে এসছে দেখো 5 দুগুণে 10 আর এখানে 10 এর সাথে 2 গুণ করে দাও, তাহলে চলে এসছে কত আমাদের এখানে 200। তাহলে টোটাল এখানে ডিস্টেন্স পেয়ে গেছি কত আমরা 200 মিটার। তার মানে এইখান থেকে এইটুক ডিস্টেন্স পেয়ে গেছি 200 মিটার। তাহলে বলো যে পুলিশ আর চোরের মধ্যে ডিস্টেন্স কতটা থাকছে আমাদের 300 মিটার আর 200 মিটার, তার মানে টোটাল ডিস্টেন্স কত পেয়ে গেছে পুলিশ আর চোরের মধ্যে 500 মিটার, তার মানে দুজনের মধ্যে ডিস্টেন্স থাকবে। এইটুক প্রশ্ন জাস্ট তোমাদের দেখো এইভাবে চিত্রের আকারে বোঝানো হলো, তোমরা মুখে মুখে সলভ করতে পারো যে চোরের পেছনে পেছনে পুলিশ যাচ্ছে, তার মানে একই দিকে যাচ্ছে, আর একই দিকে যদি যায় তাহলে কি করতে হয় গতিবেগ মাইনাস করতে হয়। তার মানে 11 কিমি পার ঘন্টা থেকে কি করবো আমরা 10 কিমি পার ঘন্টা মাইনাস করে দেবো, তার মানে 1 কিমি পার ঘন্টা চলে আসবে। আর 1 কিমি পার ঘন্টা মানে যদি মিটার পার সেকেন্ডে করো কত চলে আসছে আমাদের 5/18 মিটার পার সেকেন্ড। তাহলে 5/18 এর সাথে কি করবো আমরা টাইমটাকে গুণ করে দেবো। জাস্ট এইটুকু তোমরা ক্যালকুলেশন করতে পারো, জাস্ট এইটুকু এক্সাম হলে যে 5/18 এর সাথে আমরা টাইম গুণ করবো তবে ডিস্টেন্স পেয়ে যাবো। এবার এই ডিস্টেন্স সাথে এই যে 300 রয়েছে ওটা কি করবে যোগ করে দেবে, তবেই তো টোটাল ডিস্টেন্স পুলিশ আর চোরের মধ্যে পেয়ে গেল। ব্যাস এতটা সিম্পল। চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যায়। এই প্রশ্নটি দেখো কি বলেছে যে একটি এক্সপ্রেস ট্রেন গড়ে 100 কিমি পার ঘন্টা গতিতে ভ্রমণ করে এবং প্রতি 75 কিমি পর পর 3 মিনিটের জন্য থামে। তাই এই এক্সপ্রেস ট্রেনটি 600 কিলোমিটার যেতে কত সময় নেবে? তার মানে ধরো এখান থেকে এই পর্যন্ত আমাদের টোটাল ডিস্টেন্স রয়েছে কত 600 কিমি। হ্যাঁ,
600 কিমি। বলেছে কি যে যদি এক্সপ্রেস ট্রেনটি গড়ে 100 কিমি পার ঘন্টা গতিবেগে যায়, তার মানে যদি 100 কিমি পার ঘন্টা গতিবেগে যায়, তাহলে বলতো যে ডাইরেক্ট যদি না থেমে, মানে যদি ট্রেনটা না থেমে 100 কিমি পার ঘন্টা গতিবেগ নিয়ে 600 কিমি পথ যায়, তাহলে টোটাল টাইম কত লাগতে পারে? তার মানে যদি না থেমে যায় তাহলে 600 কিমি পথ কত কিলোমিটার গতিবেগে যাবে? 100 কিমি পার ঘন্টা গতিবেগে যাবে। তাহলে কতটা সময় লাগবে আমাদের? কিমি কিমি কেটে দেবো, এই নাও 600, তার মানে 6 ঘন্টা টাইম লাগবে যদি না দেয়, টোটাল যদি চলে যায়। এবার প্রশ্ন হচ্ছে, সে তো বলে দিয়েছে যে 75 কিমি যাবে আর 3 মিনিট করে কি করবে? থামবে। তাহলে ধরো এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের 75, মানে এখানে 75 কিমি এসছে, আবার এখানে কি করেছে? 3 মিনিট থেমেছে, আবার 75 কিমি যাবে, তাহলে আবার কমিট থামবে 3 মিনিট। এইভাবে 75 কিমি যাবে আর 3 মিনিট থামতে কন্টিনিউ চলতে থাকবে। কত দূর পর্যন্ত চলতে থাকবে? যতক্ষণ পর্যন্ত না এই 600 কিমি পৌঁছাচ্ছে। তাহলে এবার বলো এই 600 কিমি পথ যেতে সে কতবার তাহলে থামবে? তার মানে কি করব আমরা, যে 600 কিমিকে কি করব? 75 দিয়ে ভাগ করব, কারণ 75 কিমি যাবে আর একবার করে থামবে না। তাহলে 600 কিমিকে যদি 75 দিয়ে ভাগ করে দিই, তাহলে চলে আসছে কত? মানে 8, 75 চলে আসে 600, তার মানে 8 বার থামছে। তাহলে 8 বার যদি থামে, তার মানে ধরো এখান থেকে এই একবার, এই দুবার, এভাবে থামবে, থামতে থামতে এসে ধরো এখানে চলে আসবে কত পর্যন্ত? মানে 8 পর্যন্ত। তাহলে যদি এখান থেকে এইটুকু ক মিনিট, একবার থামলো মানে 3 মিনিট, তাহলে এখান থেকে এইটুকু থামছে আবার 3 মিনিট, আবার এখানে থামছে 3 মিনিট, তার মানে লাস্ট যে বার চলে আসবে, মানে ধরো এখানে যদি আমাদের 525 কিমি পথ চলে আসে, 525 কিমি, তাহলে তারপর ধরো এখান থেকে এইটুকু থাকছে কত? আর 75 কিমি পথ। তাহলে এই 75 কিমি যদি যায়, তাহলে এখানে টোটাল চলে আসছে 600 কিমি পথ। তার মানে এইটুক জায়গায় কিন্তু তাহলে সে আর থামছে না। থামছে কি? কারণ 525 জন চলে আসছে, তারপর তোর 75 গেলে তো টোটাল টার্গেটে পৌঁছে যাচ্ছে, 600 কিমি টার্গেটে। তার মানে কিন্তু এবার যে আমরা যে এখানে 8 বের করছি, তাহলে কি করবো? আমাদের এখান থেকে একবার তো টাইম রেস্ট নিচ্ছে না, থামছে না, তাহলে 8 এর থেকে কি করে 1 বাদ দিয়ে দেবে, তাহলে চলে আসছে 7। তার মানে 7 বার সে 3 মিনিট করে থামবে। তাহলে 3 মিনিটকে যদি 7 বার থামে, তাহলে টোটাল থামছে কত মিনিট আমাদের? 21 মিনিট। টোটাল থামছে 21 মিনিট। আর আগে গিয়েছে টোটাল 100 কিমি পার ঘন্টা গতিবেগ নিয়ে, 600 কিমি পথ গেছে ক ঘন্টায়? 6 ঘন্টায়। আর 6 ঘন্টা মানে কত আমাদের? 6 ঘন্টা মানে হচ্ছে আমাদের 360 মিনিট, মানে ঘন্টাকে যদি মিনিটে যেতে হয় তাহলে কি করতে হয়? 60 দিয়ে গুণ করে দিতে হয়। তাহলে 360 মিনিট, আর এখানে 21 মিনিট থেমেছে, তাহলে এর সাথে 21 কি করে মিনিট যোগ করে দাও, তাহলে চলে এসছে কত আমাদের? 381 মিনিট। তার মানে সে যদি 75 কিমি অন্তত যদি 3 মিনিট করে থামে, তাহলে এই 600 কিমি পথ যেতে টোটাল টাইম লাগছে কত আমাদের? 381 মিনিট টাইম লাগছে। ক্লিয়ার হয়েছে? এবার চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি দেখো কি বলেছে, যে ট্রেনে ভ্রমণকারী একজন ব্যক্তি লক্ষ্য করেন যে তিনি 1 মিনিটে 21টি টেলিফোনের খুঁটি গণনা করতে পারেন। তা যদি খুঁটিগুলি একে অপরের থেকে 50 মিটার দূরত্বে অবস্থিত থাকে, তবে ট্রেনের গতিবেগ নির্ণয় করুন। তার মানে এখানে কি যে আছে আমাদের? গতিবেগ। আর গতিবেগ সমান সমান কি হয়? আমাদের ডিস্টেন্স বাই টাইম হয়, তাই না? তাহলে এবার কি করতে হবে? আমাদের এখানে ডিস্টেন্সটা বের করে নিতে হবে। তাহলে বলো ডিস্টেন্স কিভাবে বের করব? কারণ সে বলেছে যে 1 মিনিটে 21টি টেলিফোনের খুঁটি গুনবে। তার মানে যদি 1 মিনিটে যদি 21টি টেলিফোনের খুঁটি গোনে, এবং বলে দিয়েছে যে খুঁটিগুলোর মধ্যে দূরত্ব কত বলেছে? 50 মিটার। তার মানে ধরো এখান থেকে যদি আমাদের এই পর্যন্ত টোটাল 21টি যদি টেলিফোনের খুঁটি থাকে, এবং এখান থেকে এইটার মধ্যে ধরো দূরত্ব বলে দিচ্ছে 50, তাহলে আবার এই খুঁটির থেকে আবার এই খুঁটির দূরত্ব চলে আসবে কত আমাদের? 50। তাহলে এইভাবে যদি যাও, তাহলে সবার লাস্ট যে খুঁটিটা থাকবে এই খুঁটিটা, তাহলে 21তম খুঁটিটার তো আমরা ডিস্টেন্স নিতে পারবো না। তার মানে কি করবো আমরা? যে 21 থেকে কি করব? 1 বাদ দিয়ে দেবো, তার মানে চলে আসবে কত আমাদের? 20টা খুঁটি। তার মানে এই যে 20টা খুঁটি পেয়েছো, এই 20টা খুঁটির মধ্যে কিন্তু আমাদের 50 মিটার করে ডিস্টেন্স আমরা পাবো। তার মানে 20-র সাথে কি করবো? আমরা 50 গুণ করে দেবো, তাহলে পেয়ে যাবো টোটাল ডিস্টেন্স। কারণ একটা খুঁটি থেকে আর একটা খুঁটির ডিস্টেন্স 50 হবে। তাহলে টোটাল ডিস্টেন্স পেয়েছি আমরা কত? 20 গুণ 50, এত কি পেয়ে গেছি আমরা? মিটার। এবার বলেছে যে এই যে পথটা গিয়েছে, এই ডিস্টেন্সটা কতটা টাইমে গিয়েছে বলেছে আমাদের? বলে দিয়েছে যে আমাদের 1 মিনিটে। আর 1 মিনিট মানে কত সেকেন্ড? 1 মিনিট মানে হচ্ছে আমাদের 60 সেকেন্ড, তাই তো? তাহলে আমরা ডিস্টেন্সকে কি করব? টাইম দিয়ে ভাগ করব, তাহলে কি পেয়ে যাবো আমরা? স্পিড পেয়ে যাবো। তা টাইম কত বলেছে আমাদের? 60।
তাহলে এত পেয়েছি কি আমরা যে মিটার পার কি সেকেন্ড, আর মিটার পার সেকেন্ডকে কি করব আমরা কিমি পার ঘন্টায় কনভার্ট করব। তাহলে কি করব আমরা যে একে 18/5 দিয়ে গুণ করে দেবো। তাহলে এবার একে ক্যালকুলেশনটা করে দাও, 0 0 কাটো, তাহলে এটা 6 দিয়ে কেটে দাও 3, আর 5 দিয়ে কেটে দাও 4 5 20, তাহলে 4 5 20, 20 আর 3 20 60, তাহলে এই নাও 60 কিমি পার ঘন্টা পেয়ে গেলাম আমরা কি স্পিড, মানে গতিবেগ যেটা চেয়েছি। তা বলো এবার কেমন লাগলো তোমাদের ক্লাসটি, আশা করি সবার ভালো লেগেছে। তাহলে অবশ্যই কিন্তু তোমরা বলবো চ্যানেলটিকে যতটা পারবে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না, আর হ্যাঁ একটি লাইক কমেন্ট অবশ্যই করে দিও। যাই হোক বন্ধুরা, সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।